আজ ছিল মঙ্গলবার আর এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস। আর প্রত্যেক বছর এই জ্যৈষ্ঠ মাসে যতগুলো মঙ্গলবার থাকে তো প্রত্যেক মঙ্গলবারে আমার মা আর জেঠি সবাই মিলে আমরা মঙ্গলচণ্ডীর পুজো করি। আর তার জন্য আমি সকাল সকাল এই দেখো ফুল তুলতে চলে আসি। আর আমি কিন্তু সকাল সকাল শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসি, কেননা এই পুজোটা আমার শ্বশুরবাড়িতে হয় না, বাপের বাড়িতেই হয়। আর আমি এই পুজোটা আমি ছোটোবেলার থেকেই করে থাকি। আর এই দেখো আমাদের নতুন গাছে শশা হয়েছে, আর তাই আমি একটা শশা তুলে নিলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আর এদিকে দেখো অনেক লঙ্কা হয়েছে, আর এগুলো আমাদের জমিতেই হয়েছে, এগুলো আমাদেরই জমি। আর এই তোমরা চারিপাশে তোমাদেরকে আমি জমিটাও ভালো করে ঘুরে দেখাবো। লঙ্কাগুলো সেরকম বড় হয়নি, তবু আমি একটা তুলে নিয়ে এই যে এগুলো হচ্ছে আমাদের জমি। আর এখানে দেখো মাঝখানে মাঝখানে লঙ্কা গাছ, পেঁপে গাছ, এগুলো মা কেটেছিল। আর এখানে দেখো আমি কাঁঠাল নেওয়ার জন্য চলে আসছি। এগুলো হচ্ছে আমাদের গাছ, এটাও আমাদের গাছ থেকে একটা পাকা কাঁঠাল নিয়ে চলে আসি। তার মধ্যে আমি একটা আম পেড়েছিলাম, দেখি গাছে আম পেকেছে, তো সেখান থেকে কয়েকটা আম পেড়ে নিই। কেননা আজকে যতগুলো পুজো, এই যে পুজোটা হবে সেখানে আমাদের বাড়ির ফল দিয়েই পুজোটা আমরা করব। আর বাড়ির ফল দিয়েই, নতুন নতুন ফল দিয়ে আমরা পুজোটা করে থাকি। আর আমাদের গাছের দেখো লিচুগুলো সেরকম বড় হয়নি। আর এই দেখো আমার ভাই এদিকে বাজার থেকে পুজোর জন্য কিছু বাজার নিয়ে চলে আসছে। আর এদিকে ভুট্টা নেওয়ার জন্য বাড়িতে আবার ভুট্টা বিক্রি করছিল ভাই, তো তার জন্য ভুট্টা নেওয়ার জন্য লোক চলে আসছে। আর আমি তারপর কলা পাতা কেটে নিই, কেননা এই পুজোটা কিন্তু আমরা কলা পাতাতেই করে থাকি। কলার যে আগাটা থাকে সেই পাতাটা দিয়ে আমরা করে থাকি। আর এদিকে দেখো আমি আরও কিছুটা অন্য গাছ থেকে আম পেড়ে নিচ্ছিলাম, তারপর পুজোর জন্য একটা পান তুলে নিই। আর এই দেখো এই আমটা কিন্তু অনেক সুন্দর পেকে গেছে, এই আমটা কিন্তু খেতেও খুব ভালো। আর তারপর আমি একটা আমের পল্লব পেড়ে নিয়েছিলাম। আর তারপর আমি তুলে নিচ্ছিলাম কিছু দুব্বো, কেননা দুব্বো ছাড়া তো পুজো অসম্পূর্ণ। আর তারপরে আমি সব ফলগুলোকে একসঙ্গে করে সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছিলাম। আর আমার দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ঠাকুরকে দেওয়ার জন্য ঠাকুরের পাতগুলোকে সুন্দর করে পেতে দিচ্ছিলাম। আর এদিকে আমি ঠাকুরের আসনগুলোকে রেডি করে দিচ্ছিলাম, সবগুলো আগাগুলোতে সিঁদুর দিয়ে দিচ্ছি, কেননা সেখানে তো সিঁদুর দিতে হয়। আর আমি পুজো রেডি করে নিই, আর ঘটে আমি জল দিয়ে দিচ্ছিলাম। আর এই পুজোটা কিন্তু আমরা পাঁচালি পরেই করে থাকি, আর এখানে কিন্তু কোনো মূর্তি দিয়ে আমরা করি না। আর এই দেখো আমি কত সব ফলমূল সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর দুধ কিন্তু আমাদের বাড়িরই, আমাদের ছোট্ট একটা হাম্বু হয়েছে। তো এই দেখো এদিকে আমার মা ঘরের বাকি পুজোগুলো দিয়ে দিয়েছে। আর এদিকে আমি বাইরে এসে দেখি আমাদের গাছের ডালিম হয়েছে। তারপর এদিকে বড় মা আমি তিনজনে মিলে পুজোটা কমপ্লিট করে দিই। এই দেখো আমরা কিন্তু পুজোটা পাঁচালি পরে করেছি। আর তারপর পুজো শেষ করে আমরা এখানে তিনজনে মিলে প্রসাদ খেতে চলে আসি, প্রসাদ নিয়ে বসে পড়েছি। তোমরা এই পুজোটা কে কে করে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, মঙ্গলচণ্ডী পুজো। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট